মারা এখন মার বোন মেলে বসে আছে, আমি আর আশিস এখন একটু ওই চক মার্কেটের দিকে যাচ্ছি। ও কিছু নেবে হয়তো, নিচের দিকে একটা পিছকে ধরে নামতে হবে, তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। মেল রোডটা এখন অতটা ভিড় নেই, হয়তো অনেকেই আছে যারা সাইড সিনের দিকে চলে গেছে, সেই কারণে এতটা ভিড় নেই। নাহলে সন্ধ্যেবেলার দিকে ভিড়টা আরও বেরিয়ে যাবে, এদিকে যারা সাইড সিন থেকে চলে আসবে তাদের ভিড়টা বাড়বে। জাস্ট এই আসলাম মহাকালীর দিকে আসলাম, সরি মহাকালী না, এটা হচ্ছে চক মার্কেট। চক মার্কেটের চক বাজারের দিকে আসলাম। এখানে ক্রাউডটা বেশি, এখানে লোকাল ক্রাউডটা একটু বেশি পাওয়া যায়, লোকাল জিনিসের লোকাল ক্রাউডটা বেশি পাওয়া যায়, লোকাল বাজারটা ওইদিকেই বসে আই থিঙ্ক। This is a local chalk market from Darjeeling. অনেক ক্রাউড এইদিকে। এখানে মোটামুটি স্ট্রিটেও ভালো ভালো দোকান আছে, আবার লোকাল শোরুমও বেশ কিছু আছে। রোডটা পুরো একদম চড়াই, উঠছি স্ট্রেট একদম। একটা জিনিস আছে এখানে, লোকালি কাজকর্ম করলে আর আলাদাভাবে জিম টিম কিছু করতে হবে না, পাহাড়ি রাস্তাতেই এক্সারসাইজ হয়ে যাবে সবার। আমরা একদম চক মার্কেটের লোকাল মার্কেটে চলে এসেছি। ঠিক আমাদের কলকাতায় যেরকম বাজারের মার্কেট থাকে, সবজি বাজার, মাছ মাংস, যেরকম দার্জিলিংয়েরই একটা লোকাল মার্কেট এটা। একদম মোটামুটি আমাদের কলকাতার বাজার যেমন সরু সরু রাস্তা ওরকমই একদম, খালি এটাই যে পাহাড়িয়া রাস্তা, আপ ডাউন করতে হচ্ছে। কলকাতায় যেমন সমতল রাস্তা দিয়ে যাই, তো এটাই। আদারওয়াইজ মোটামুটি কলকাতা বাজারের মধ্যে সবজি বাজার টোটালি চক মার্কেটের দিকে বোঝা গেল টোটালি লোকাল মার্কেট একদম। লোকাল যারা এখানে বসতি যারা করে তারা এখানে থেকেই সব বাজার করে। লোকাল মার্কেটটাকে পুরো এক্সপ্লোর করলাম, প্রচুর দোকান দেখলাম, প্রচুর দোকান। লোকাল মার্কেট বলতে এখানে ব্যাগ, জামা কাপড়, তারপর সবজি, ফিশ মার্কেট, মিট মার্কেট। মিট তো আমি মোটামুটি ফ্রগের তো এখানে প্রচুর মার্কেট দেখলাম, ফ্রগের জন্য এখানে প্রচুর দোকান রয়েছে। তাছাড়া চিকেন, মাটন, এক দুটো মনে হয় বিফও দেখলাম। তো লোকাল মার্কেটটা ভালোই লাগলো জিনিস। আদারওয়াইজ জামা কাপড়, মেয়েদের কসমেটিক্স वगैरह এরকম প্রচুর মার্কেট রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা লাগলো সেটা ওরা দেখে বুঝতে পারছে যে আমরা ট্যুরিস্ট, তো আমাদের জন্য একরকম প্রাইস ওরা ইয়ে করছে। আর লোকাল যারা আসছে তারা তো দেখে বুঝতে পারছে এটা লোকাল ল্যাঙ্গুয়েজ, দেখি সবার আগে বুঝে যাচ্ছে, তো তাদের জন্য আলাদা প্রাইস। কারণ এখানে কিন্তু লোকাল বলতে এটাই না যে আমি বেসিক্যালি যে অনলি ফর নেপালিরাই এখানে লোকাল, এখানে প্রচুর বিহারি আছে যারা এখানে লোকালভাবেই থাকে। মানে আমি এখানে লোকেদের সাথে কথা বলছি যে মানে আধা ওখানে হিন্দিতে বলছে যে আধা পাটনাই হচ্ছে ব্যাপার। তো তারা এখানে দেখে দেখে, মানে আমরা খেলামও সকালবেলা পুরী একটা গিয়ে পাটনারই দোকান থেকে, তারা বিলং টু পাটনা, বাট লোকালের থেকে থেকে এখানে হিন্দি এখানকার একদম মানে সেটা ছোটোবেলা থেকেই আছে, তো সেক্ষেত্রে তো নেপালি একদমই জানে, তো বেসিক্যালি ও লোকাল হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো ওদের ল্যাঙ্গুয়েজ শুনলেই ওরা বুঝে যায় যে এখানকার লোকাল, তাদের প্রাইসটা হয়তো আলাদা থাকে, আমাদের দেখলে হয়তো দামটা একটু বাড়িয়ে বলে। তো মেনলি বার্গেনিং করতে হয় এখানে, বার্গেনিং না করলে কেন হবে না, তো বার্গেনিংটা এখানে মাস্ট। এখন আমরা পায়ে হেঁটে একটা অফরোডিং পথ দিয়ে জিগজ্যাগ রোড, সেখান দিয়ে মেল রোডের দিকে যাচ্ছি। সামনে আসিস, রোডটা নাকি জিগজ্যাগ হয়ে উঠবে মেল রোডের দিকেই। এই রাইট সাইড, আই থিঙ্ক রাইট সাইডে মনে ওপরে। রোডটা এরকম উঠেছে, আবার এইদিকে মানে লেফট সাইড দিয়ে আবার উঠবে, পুরো জিগজ্যাগভাবে উঠছি। হ্যাঁ, পুরো খারাপ রাস্তা। মাঝে মধ্যে ইচ্ছা হয় যদি এখানে কাজ বাজ পেয়ে যেতাম, এখানে স্টে করে যাই, আর ভাল লাগে না। কলকাতা যাওয়া মানে হিংসা হিংসি,
শত্রুতা, এ ওকে ভালোবাসে না, ওকে ভাল লাগে না। আমি এত হিংসাংসি জিনিসটাকে পছন্দ করি না, বাট আমাদের ওখানে সেটা করতে হয়, না করলে থাকতে পারবো না। এত পলিটিক্স, এত হিংসা, যেটা এই পাহাড়ে নেই। এরা এতটা বোঝে না এই ব্যাপারটা। তো যার জন্যই এখানে পরিবেশটা আমার ভালো লাগে। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লোকাল বাড়ি সব। আর এগুলো দেখে মনে হচ্ছে একতলা, অ্যাকচুয়ালি 4-5 তলা বাড়ি, নিচ থেকে এসছে। হ্যাঁ, কোয়ার্টারও হতে পারে এটা। হ্যাঁ, এরকমই এটা। গুড ইভিনিং। আমরা চক মার্কেট থেকে এসে একটু বাড়িতে ঢুকলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার মা আর বোনকে নিয়ে আবার বেরালাম। এই যে বোন, এই যে মা। সো এখন একটু খিদে পেয়ে গেছে, তাই দেখছি কিছু খেতে যাচ্ছি, কারণ প্রচুর হাঁটা পড়েছে। কম করে হোক পাহাড়িয়া পথে এই চক মার্কেট যেতে গিয়ে, পুরো চক মার্কেটে এক্সপ্লোর করতে গিয়ে অন্তত 4 কিলোমিটার হেঁটেছি। বা পাহাড়িয়া 4 কিলোমিটার মানে অনেকটা পথ, কারণ পুরো খাড়া আপ ডাউন করছে, স্ট্রেট কিছু না। তো ম্যালের মধ্যে এখন জাস্ট শেষ রাতটা এনজয় করছি, শেষ রাতের ঠান্ডাটা। কালকে তো নেমে যাবো 10:30 11টার মধ্যে, হয়তো আমরা না গাড়ি ছেড়ে দেবো এখান থেকে। তারপর 3টের সময় আমাদের ট্রেন আছে। আবার মোটামুটি রাতের দিকে আমরা 3টে মানে 7-8টার মধ্যে হয়তো কলকাতা পৌঁছে যাবো আমরা। খালি ভাবছি এরকম ঠান্ডা থেকে কলকাতারই গরমে যাবো, শরীরে কী হবে ভগবান জানে। ধুলোবালি নেই, ফ্রেশ ওয়েদার, সেখান থেকে যাবো এখানে। যাই হোক, এখন এই দোকানটায় ভাবছি ঢুকবো, দেখি কিছু নেওয়া যায় কিনা। একটা ওই ছোট্ট মুখোশ দেখেছে, ওটা নাকি নেগেটিভ এনার্জি ঢুকতে দেয় না, সেইটা। তো ভেতরে আমি দেখাতে পারবো না, কোনো লেখাই আছে যে নো ফটোগ্রাফি দি ইনসাইড শপ, থ্যাংক ইউ। তো কোনো রকম ছবি তোলা যাবে না, তো ওখানে আমি কিছু দেখাতে আপনাদের পারবো না। যেমন মন্তুন ভিলেজটাকেও মিস করেছিলাম, তো মন্তুন ভিলেজটা অন্যরকম ছিল, তেমনই আবার দার্জিলিং ম্যাল রোডটাকেও মিস করব। বিশেষ করে ম্যাল রোডের পেছন দিকটা, ওই দিকটাকে খুব বেশি মিস করব, কারণ ওই দিকটা আমার সবথেকে প্রিয়। যে কিন্তু মহাকাল মন্দিরটা গেছিলাম আজকে, ওই সাইডগুলোকে খুবই বেশি মিস করব। কলকাতায় ওসব কোথায়। যাই হোক, হঠাৎ করে দেখছি আকাশে মেঘ ডাকছে, আবার বৃষ্টি পড়বে কিনা কি জানে। কালকে নামবো পাহাড়িয়া পথ দিয়ে, কি জানি বৃষ্টি পড়বে কিনা। ভালো ঠান্ডা পড়েছে। মাথা ঠেকিয়ে দেখো আদর খাচ্ছে ঠান্ডাতে। এখানকার লোকাল স্ট্রিটগুলো যেন আমাদের সেই বাড়িতে পোষা যে কুকুরগুলো সেরকমই দেখতে। ভালো করে আদর হয়ে গেল, আছি যাবে না। আর 4 জন মিলে এখানে বসতে পারবো না। কেন বসতে পারবে না বুঝা? তাহলে এইদিকে বসো। আমি চেপে বসছি, আমার জায়গা আছে কেন? আমি আদর করছি। তাহলে এদিকে আসো, আসো, আসো। আমার কাছে আসো। কি বুঝলি আমার কথাটা? আমার জন্য ভাত টাত কিচ্ছু নেই, মানে কিছু নেই। যদি খিদে পায় তার জন্য। সত্যি? কেমন লাগছে বলো? ঠান্ডাতে দেখো। শোন না পজ কর। দেখো স্ট্রিট ডগটা কীভাবে ভালো আদর খাচ্ছে। ওই যদি আদর করা বন্ধ করে দেয়, সাথে সাথে দিয়ে তাকাচ্ছে। হাতটা দিয়ে কি ধরাই, হাতটা সরিয়ে দে, হাতটা সরিয়ে দে, লাগাতে বলছি, তুমি দেখো অবাক হয়ে যাবে। দেখো ধীরে ধীরে, তো টাইম নাই সেটা করার জন্য। হ্যাঁ, অবজার্ভ করবে। কাউকে দেখেছে ডাকতে হবে, দেখো কারো পেছনে যাবে। হ্যাঁ, কারো পেছনে যাবে।
মা মনে আনন্দে আনন্দ খেয়ে যাচ্ছি, ভাবে খেয়ে যাচ্ছি। ডুকু 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 ডুকু। কাছে দেখি কেউ আমরা এই দুজনে বসে আছে, তিনজনে তিনজনে বসে আছে। একে একে ছেড়ে আমরা বেরিয়ে যাব, একে এখানে দার্জিলিংয়ে রেখে আমরা কলকাতায় বেরিয়ে যাব। সত্যি এটা তোকে রেখে আমরা কলকাতায় বেরিয়ে যাচ্ছি, এই আমাদের ট্রেনটা হাওড়া না শিয়ালদা? ঠিক আছে? হাওড়া হাওড়াতে তো মারা ইয়েতে নেমে যাবে, হোটেলে নেমে যাবে। হোটেল তো এই সামনেই, এই সাইডে গ্রিলটার পাশে দিয়ে। তো আমি আর আশিস একটু রাতের খাবারটা নিতে যাবো। আজকেই শেষ রাত, এন্ড অফ হিলস। জলদি না কালকেই আস্তে আস্তে নামতে হবে, কালকে সকালে আমরা বেরিয়ে যাব খেয়ে দিয়ে। 3টের সময় আমাদের ট্রেন। কাল থেকে আবার সিটি অফ জয়। কালকে থেকে সিটি অফ জয়, মানে শিলিগুড়ি, শিলিগুড়ি টু এনজিপি, এনজিপি থেকে সিটি অফ জয়। সিটি অফ জয় মানে আবার আমরা যাচ্ছি হীরক রাজার দেশে। হীরক রাজার দেশে, মানে যেখানে লোক একে ওকে মানে পেছন মারতে, মানে গালে দিতে পারলাম না, সেটা করতেও ছাড়ে না। সো এখন মেন রোড থেকে আমরা যাচ্ছি খাবার আনতে। খাবারটা কিনে তারপর আবার হোটেলে ব্যাক করবো। হোটেলে ব্যাক করে আমি শুয়ে শুয়ে ব্লগটা এডিট করবো। একটা ব্লগ ছেড়ে দেবো আর এই ব্লগটা এডিট করবো, তারপর শুয়ে পড়বো, কারণ সকালবেলা ওঠা আছে। এত সুন্দর এসি ওয়েদার থেকে এবার যাবো গরমে কালকে। ভিডিওটা একবার দেখুন, মানে আমি এখানে দেখাচ্ছি স্লোমোতে। আমি জানি না চোখে পড়ছে কিনা, কি হারে কুয়াশা দেখুন ঢুকছে। সো আপনারা দেখলেন কি দারুণ কুয়াশা ঢুকছে। কলকাতায় এসব তো দেখতে পাই না। তো ফাইনালি এগুলো দেখে এই জাস্ট খাবার কিনে এবারে হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে একটু খাবো, হালকা ব্লগটা এডিট করব, করে ঘুমিয়ে পড়বো। দেন কালকের জার্নি। Welcome back to City of Joy. কোন ঘরে? এই ঘরে আছে না এই ঘরে আছে? এই ঘরে আছে। সো ফাইনালি বাবা এইভাবে কি ডাকে? দেখো যে ঢুকলাম, দেখো দুজনে মিলে মারপিট শুরু করে দিয়েছে। দেখো দুজনের মধ্যে মারপিট চলছে। তারপর সব থেকে বড় ভয় আমি এটা দেখাচ্ছি, ওটা আমার বোনের আপাতত ভয়ের কারণ।
সেটা হচ্ছে এই বেড, এই আমার পেঙ্গুইন শুয়ে আছে, আর ঠিক তার সামনেই এত বড় আয়না। এবার বোনের বক্তব্য হচ্ছে আশিসের সাথে ধরো ঘুমাচ্ছে, এখানে শুয়ে দেখলো আশিস শুয়ে আছে, বোন ঘুম থেকে উঠলো, আশিস এখানে শুয়ে আছে, কিন্তু আশিসের মতো পেছনে একজন দাঁড়িয়ে আছে। কিছু বললি? হ্যাঁ যা তোর রুম থেকে ফেস ওয়াশ টেনে দে, আমার ওখানে রয়েছে, মুখটা ধুতে হচ্ছে। সত্যি? বলে বাবা, আর কালকে থেকে অনেক গরম লাগবে বাবা। কাকে থেকে একটু গরম নিয়ে আছে, আমি শুয়ে আগুনের জায়গায় যাচ্ছি আমরা। ওখানে কিরম ভাবে শুয়ে থাকিস? এসি চালিয়ে, অল টাইম এসি। আমি ওখানে গিয়ে যদি বলি আমি ওখানে গিয়ে এরকম জ্যাকেট টুপি পরে ঘুরে বেড়াবো, মারবে তোকে, দড়ি বেঁধে সবাই মারবে তোকে।